আসসালামু আলাইকুম। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার লসাগু এবং গসাগু বিষয়ের লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই লেকচারে লসাগু এবং গসাগু অধ্যায় থেকে ১১ থেকে ২০ গ্রেড লিখিত পরীক্ষায় বিগত সময়ে আসা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণের সমাধান আপনাদের সাথে আলোচনা করা হবে। উল্লেখ্য ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষায় সাধারণত গসাগু এবং লসাগু থেকে খুব কম প্রশ্ন আসে। তবে মাঝে, মাঝে যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসে থাকে সেগুলো বাছাই করে এই লেকচারে আপনাদেরকে দেখানো হচ্ছে। প্রথমে হচ্ছে লসাগু এবং গসাগুর সাধারণ কিছু বেসিক আপনাদের সাথে আলোচনা করছি। লসাগু অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা চেনার উপায় হচ্ছে যদি কোনো প্রশ্নে ক্ষুদ্রতম অর্থাৎ যদি কোনো প্রশ্নে ক্ষুদ্রতম, এরপরে হচ্ছে ছোট, তারপরে হচ্ছে সবচেয়ে কম, সবচেয়ে কম, এরপরে হচ্ছে মানে কম যে জিনিস মানে ছোট, কম, এরপরে হচ্ছে কত সময় পর, কত সময় পর ইত্যাদি এই বিষয়গুলোই থাকবে। অর্থাৎ মোট কথা হলো যে ক্ষুদ্রতম বা ছোট এই জিনিসগুলো যখনই চাইবে তখন সেটা আমরা ধরে নেব লসাগু করতে হবে। এই যে গুণনীয়ক, গুণনীয়ক মানে হচ্ছে মূলত যেমন ধরেন কোনো একটা সংখ্যা, আম আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে ১২, এটা একটা সংখ্যা। এই যে ১২, এই ১২ কে দেখেন ১ম এ ২ দিয়ে যাচ্ছে অর্থাৎ ২ দিয়ে দিলে ৬ হয়। তারপর আবার ২ দিয়ে যাচ্ছে, ৩ দিয়ে দিলে ৬ হয়। এই যে লসাগু মূলত এভাবে ধারাবাহিকভাবে ধাপে, ধাপে নির্ধারণ করতে হয়। আর গসাগু জিনিসটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু মানে হচ্ছে যদি কোনো প্রশ্নে বড় বা এখানে সর্বোচ্চ এই সমস্ত কথাবার্তা বোঝায় অর্থাৎ সর্বোচ্চ বা বড় এই ধরনের বিষয়গুলো যখন বোঝাবে তখন সেটা হচ্ছে গসাগু। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ প্রশ্নের সংখ্যাগুলোর চেয়ে উত্তরের সংখ্যা সবসময় ছোট হবে। গসাগুতে উত্তর কিন্তু সবসময় ছোট হবে। আর লসাগুতে উত্তর সবসময় বড় হবে। তো এইগুলা হচ্ছে লসাগু, গসাগুর মোটামুটি বেসিক। যেহেতু আমরা এই লেকচারে ১১ থেকে ২০ গ্রেডে আসা প্রশ্নগুলোর সমাধান দেখাবো, যেহেতু লসাগু, গসাগুর আরও বিস্তারিত এখানে দেখানো হলো না। যদি আপনাদের কাছে যেকোনো ধরনের কোনো বেসিক বই থাকে, সেই বই থেকে আপনারা একটু রিডিং পড়ে নিলেই লসাগু এবং গসাগুর বেসিকগুলো খুব সহজে বুঝে যাবেন। তো আমরা প্রথমে থেকেই আমাদের অঙ্ক শুরু করছি। দেখেন প্রথমে ১ নম্বরে আছে কোনো লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কিন্তু হচ্ছে ছোট। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এই ধরনের অঙ্ক করতে গেলে ১২, ১৮ এবং ২৪ এটার লসাগুটাকে বের করে নিতে হবে। আমরা লসাগু কেন বের করছি? কারণ হচ্ছে এই যে আমাদের এখানে বলা আছে কি লঘিষ্ঠ। তার মানে আমাদেরকে ছোট সংখ্যাটা বের করতে হবে। তাহলে এটার প্রথমে লসাগু করলে এটা ২ দিয়ে যায়। ২ দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে ৬, এখানে হচ্ছে ৯ আর এইখানে ১২। এটাকে আবারও ২ দিয়ে ভাগ দেওয়া যায়। ৩ দুগুণি ৬, ৯ থাকবে আর ৬ দুগুণি ১২। এবার দেখেন ৩ দিয়ে ভাগ দেওয়া যায়। ৩, ৩ একে ৩, ৩ তিরিকে ৯, ৩ দুগুণি ৬। তাহলে আমাদের গুণনীয়কগুলো বের করা হয়ে গেছে। এখন আমরা লসাগু বের করব। তাহলে নির্ণেয় লসাগু সমান হচ্ছে এই যে যতগুলো গুণনীয়ক আমাদের বেরিয়েছে এই প্রত্যেকটির গুণ। তাহলে হচ্ছে ২ গুণ ২ গুণ ৩ গুণ ১ গুণ ৩ গুণ ২। এটা সমান হচ্ছে ৭২। তার মানে আমাদের যে সংখ্যাটা নির্ণয় হলো অর্থাৎ লসাগুটা নির্ণয় হলো সেটা হচ্ছে ৭২। দেখেন এখানে বলছে সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ শেষে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা যদি ৭২ মাইনাস ২ এই সমান ৭০, ৭০ সংখ্যার সাথে ২ যোগ করি তখনই কিন্তু আমাদের এই যে ১২, ১৮ এবং ২৪ এগুলো দ্বারা বিভাজ্য হবে না। মানে বিভাজ্য হবে। সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে ৭০। ঠিক আছে? এরপরে দেখেন ২ নম্বরে আছে বলছে একটি প্যাকেটে ৫২০টি মার্বেল আছে। এতে আর কতগুলো মার্বেল যোগ করলে এগুলো ৩, ৪ এবং ৬ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
এই ধরনের অঙ্কগুলো সাধারণত হচ্ছে আমাদেরকে লসাগুর মাধ্যমে করতে হবে। প্রথমে যেহেতু বলছে ৩, ৪, ৬ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমাদেরকে প্রথমে লসাগু করতে হবে। প্রথমে হচ্ছে আমাদেরকে ৩, ৪ এবং ৬ এই ৩টার লসাগু বের করে নিতে হবে। তাহলে এটা প্রথমে হচ্ছে ২ দিয়ে ভাগ যাবে। ২ দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে ৩ থাকে। ২ দুগুণি ৪ আর এখানে ৩ দুগুণি ৬। আবার দেখেন এখানে হচ্ছে ৩ দিয়ে ভাগ যাচ্ছে। ৩ একে ৩, ২, ৩ একে ৩। তাহলে এই ৩টা সংখ্যার লসাগু হচ্ছে ২ গুণ ৩ গুণ ২ সমান সমান ৩ দুগুণি ৬, ৬ দুগুণি ১২। ১২ হচ্ছে এই সংখ্যাটির লসাগু। এখন আমাদেরকে বলতেছে যে আম মার্বেল হচ্ছে ৫২০টি। এতে আর কতগুলো মার্বেল যোগ করলে সেগুলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা ১২ ভাগ ৫২০ এটাকে ভাগ করে নিচ্ছি। প্রথমে যায় হচ্ছে ৪ ও ৪ বারং হচ্ছে ৪৮। ৪ থাকে ৪০, তাহলে ৩, এখানে হচ্ছে ৩ বারং ৩৬, ৪। দেখেন এই ৪ কিন্তু আমাদের ভাগশেষ, ঠিক আছে? এই ৪ হচ্ছে আমাদের এখানে কি ভাগশেষ। এখন এই যে ১২ দিয়ে আমরা ভাগ দিলাম, অর্থাৎ এই ১২ মাইনাস ৪ সমান সমান ৮। এই যে সংখ্যাটা আসলো, এই ৮টি মার্বেল যদি আমরা ৫২০ এর সাথে যোগ করি, তখন কিন্তু আমরা ৩, ৪ এবং ৬ দিয়ে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তখন আর ভাগশেষ থাকবে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ৫২০ এর সাথে ৮ যোগ করতে হবে। কিরকম? দেখেন ৫২০ যোগ ৮ সমান সমান কত হয়? ৫২৮। এই যে ৫২৮, এই ৫২৮ কে কিন্তু ৩, ৪ এবং ৬ এই ৩টা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে। যার কারণে এটাকে সমান ভাগে ভাগ করা যাবে। সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে ৮। ৩ নম্বরে আছে আ কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকবে। আগেরটাতে কিন্তু বলা হয়েছিল যে সমান ভাগে ভাগ করা হবে, অর্থাৎ সেখানে কোনো অবশিষ্ট থাকবে না। আর এই অঙ্কটাতে বলা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই ধরনের অঙ্কগুলোতে প্রথমত এই যে সংখ্যাগুলো আছে ১২, ১৫, ২০, ২৫ এই সংখ্যাগুলোর লসাগু বের করে নিতে হবে। তাহলে ১২, ১৫, ২০ এবং ২৫ এটাকে আমরা লসাগু করছি। প্রথমে দেখেন ২ দিয়ে যাই। তাহলে ২ দিয়ে দিলে হচ্ছে ৬, ১৫ থাকবে, ১০, ২৫ আবার ২ দিয়ে যাবে। এখানে যদি কোনো সংখ্যা, অর্থাৎ এই যে ৪টার মধ্যে যদি ২টা সংখ্যা সবথেকে যে ছোট সংখ্যা দ্বারা ভাগ যাবে, প্রথমে সেই ছোট সংখ্যাটা নিতে হবে। এখানে দেখেন ২ দিয়ে যায়, ৩ দুগুণি ৬, ১৫ থাকবে, ৫ দুগুণি ১০, এখানে হচ্ছে ২৫। এবার দেখেন এখানে ৩ দিয়ে যাবে। তাহলে কিরকম? ৩ একে ৩, ৩ ৫ ১৫, ৫ আর এখানে ২৫। শেষেরটা হচ্ছে ৫ দিয়ে যাবে। ১, ১, ১, ৫। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে লসাগু সমান সমান ২ গুণ ২ গুণ ৩ গুণ ৫ গুণ ৫। এটা সমান সমান হচ্ছে ২ দুগুণ ৪, ৩ ৪ ১২, ৫ বরং ৬০ আর ৫ ৭ ৩০ সমান সমান ৩০০। এটা হচ্ছে কি আমাদের লসাগু। এখানে বলতেছে কি এই সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকবে। দেখেন এই ২৫কে যদি আমরা ৩০০ কে ভাগ করি, মানে ২৫ দ্বারা ৩০০ কে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের ভাগশেষ ০ থাকে। ২০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ থাকে। ১৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ থাকে। আবার ১২ দ্বারাও ভাগ করলে ভাগশেষ ০ থাকে। যেহেতু আমাদেরকে অবশিষ্ট ১১ রাখতে হবে, সেহেতু আমরা যদি এই ৩০০ সংখ্যার সাথে যোগ ১১ করি, অর্থাৎ সমান সমান আমরা যদি ৩১১ করি, তখন কিন্তু দেখেন ১৫ দিয়ে ভাগ করলে আমাদের শেষে ১১ অবশিষ্ট থাকবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ১১ অবশিষ্ট রাখার জন্য আমাদের লসাগুর সাথে ১১ যোগ করে দেখাতে হবে। সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে ৩১১। ৪ নম্বরে বলতেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে
35, 45 এবং 55 দ্বারা ভাগ করলে যথাক্রমে 25, 35 এবং 45 অবশিষ্ট থাকে। এই অঙ্কটিতেও দেখেন এখানে কিন্তু বলা আছে ক্ষুদ্রতম, ঠিক আছে? ক্ষুদ্রতম বললেই কিন্তু সেখানে আমাদেরকে লসাগু নিয়ে কাজ করতে হবে। তাহলে যথাক্রমে 25, 35 এবং 45 অবশিষ্ট থাকে। আমরা এই ধরনের অঙ্কগুলো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথম সংখ্যা থেকে প্রথম এই যে অবশিষ্ট থাকে সেই সংখ্যার পার্থক্য, দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার অবশিষ্টের পার্থক্য এবং তৃতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যার অবশিষ্টের পার্থক্যগুলো দেখাবো। কীরকম? ধরেন আমরা এখানে লিখে নিচ্ছি যে 35 মাইনাস 25 সমান সমান দেখেন এখানে কিন্তু 10। আবার আমরা যদি দেখি যে 45 মাইনাস 35 সমান সমানও কিন্তু 10। একই সাথে 55 মাইনাস 45 সমান সমান 10। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের 10 অবশিষ্ট থাকতেছে, ঠিক আছে? প্রতি ক্ষেত্রেই যেহেতু আমাদের 10 অবশিষ্ট থাকতেছে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে অংশটা অর্থাৎ এই প্রথম অংশটা এটার আমরা লসাগু বের করে নিব। তাহলে আমরা প্রথমে লসাগু বের করে নিচ্ছি 35, 45 এবং কত 55। এখানে দেখেন 2 দিয়ে যায় না, 3 দিয়ে হ্যাঁ যেতে পারে, 3 দিয়ে সম্ভবত না, 3 দিয়েও যাচ্ছে না, তাহলে 5 দিয়ে যায়। 5 7 35, 5 নাম 45 এবং 5 11 55। এগুলো দেখেন আর যাচ্ছে কিনা। 3 দিয়ে কি যায়? 3 তিরিকে 9, না 3 দিয়েও যাচ্ছে না। আমরা 3 দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিলেও সেই একই কথা। 3 দিয়ে দিলে এখানে 7 থাকে, এখানে 3 তিরিকে 9 আর এখানে 11। এটার লসাগু হবে লসাগু সমান সমান 5 গুণ 3 গুণ 7 গুণ 3। তাহলে 5 3 5 15, 3 15 45, ও সরি এখানে 11 গুণ 11, 45 3 আর হচ্ছে এটা সমান সমান 3465। এখন দেখেন এখানে বলা হয়েছিল কি যথাক্রমে অবশিষ্ট থাকে, অবশিষ্ট অর্থাৎ থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি এই 3465 থেকে 10 বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের যেটা আসতেছে এই যে 3455, এই সংখ্যাকে যদি আমরা 35, 45 এবং 55 দ্বারা ভাগ করি তখন কিন্তু শেষে আমাদের এই যে 10, এই 10-এর ঘাটতি থাকবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে যেটা আছে 5 নম্বরে, 5 নম্বরে বলতেছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 1305, 4665 এবং 6905কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই একই অবশিষ্ট থাকে। এখানে কিন্তু বলা আছে বৃহত্তম। বৃহত্তম বললেই কিন্তু আমরা সেখানে হচ্ছে কি করব? গসাগু সিস্টেমে চলে যাব। তো এখানে যেহেতু বলতেছে প্রতি ক্ষেত্রেই একই অবশিষ্ট থাকে, এই অঙ্কটা করার মূলত নিয়ম হলো আমরা যেহেতু প্রতি ক্ষেত্রেই দেখাচ্ছে যে একই সংখ্যা থাকবে সেহেতু আমরা প্রথমে যেটা করব এখানে এই 4665 অর্থাৎ দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা, তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করে একটা পার্থক্য নির্ধারণ করব। সেই পার্থক্যের উপরে ভিত্তি করে আমরা গসাগু নির্ধারণ করব। কীরকম? 4665 মাইনাস 1305 সমান সমান হচ্ছে 3360। এরপরে আছে হচ্ছে 6905 মাইনাস 4665 সমান সমান 2240। এরপরে 6905 মাইনাস প্রথম সংখ্যাটা অর্থাৎ এই যে 1305, এইটা সমান সমান হচ্ছে 5600। এখন এই যে আমাদের 3টা সংখ্যা বের হলো, আমরা এই 3টা সংখ্যার উপরে গসাগু নির্ধারণ করব। গসাগু আমরা এখানে ভাগ পদ্ধতিতে করতে পারি। সেই ক্ষেত্রে সিস্টেম হলো দ্বিতীয় সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে ভাগ করা। তাহলে 3360 এটার মধ্যে একবার যাবে, 2240 এখানে বাদ দিলে থাকে হচ্ছে 1120। এখানে 1120 থাকার পরে আমরা আবার এটাকে এই 1120কে এই যে 2240কে ভাগ করলাম। তাহলে এখানে 2 বার যায়, এখানে মিলে যায় 2240 শূন্য। এখন এই যে সংখ্যাটা আছে এটাকে দিয়ে আবার বাকি যে সংখ্যাটা 5600 এটাকে ভাগ দিব। তাহলে 1120 ভাগ 5600,
এটা প্রথমে ৫ বার যায়, ৫ বার গেলে দেখেন ৫,৬০০ হয়ে যাচ্ছে ০। তাহলে কিন্তু এই যে শেষে যেটা দ্বারা ভাগ করে মিলে গেল, অর্থাৎ যে বিষয়টা দ্বারা ভাগ করে মিলে গেল, এটাই কিন্তু মূলত হচ্ছে গসাগু। আমরা প্রথমেই দেখেছিলাম গসাগু সবসময় বড় সংখ্যা হয়। গসাগু সবসময় কি হয়? বড় সংখ্যা হয়। তো আমাদের এই যে ১১২০ এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? এটাই আমাদের উত্তর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ৬ নম্বর। ৬ নম্বরে বলতেছে যে ৫টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ এবং ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজতে লাগলো? এখানে এই ধরনের অঙ্কগুলো সাধারণত আমাদেরকে হচ্ছে লসাগু ধরে করতে হয়। এরকম আমরা এখানে প্রথমে এই যে ৩, ৫, ৭, ৮, ১০ এই কয়টি সংখ্যার লসাগু নির্ধারণ করে নিব। তাহলে ৩, ৫, ৭, ৮, ১০। এখানে প্রথমে হচ্ছে ২ দিয়ে ভাগ যাবে। ২ দিয়ে হচ্ছে ৩, ৫, ৭, ৪, ৫। এরপরে এখানে হচ্ছে ৫ দিয়ে ভাগ যাবে। ৩, ১, ৭, ৪, ১। এগুলোর লসাগু হচ্ছে লসাগু সমান ২ গুণ ৩ গুণ ৪ গুণ ৫ গুণ ৭ সমান সমান ৮৪০। তাহলে ৮৪০ বা ১৪ মিনিট। ১ মিনিট ৬০। এখানে কিন্তু ৮৪০ কি সেকেন্ড? ৬০ সেকেন্ড সমান, একটু দেখাই, ৬০ সেকেন্ড সমান ১ মিনিট। তাহলে ৮৪০ সেকেন্ড সমান সমান ১৪ মিনিট। এই ১৪ মিনিট হচ্ছে আমাদের উত্তর। ৭ নম্বরে আছে কোনো শূন্য দলের শূন্যকে ৮, ১০ এবং ১২ সারিতে এবং বর্গাকারে সাজানো যায়। সেই শূন্য দলের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যা ৪ অঙ্ক বিশিষ্ট। তার মানে আমাদের এখানে ক্ষুদ্রতম বলা হয়েছে সেহেতু আমাদেরকে এই জায়গাটাতে লসাগু করতে হবে। লসাগু করার পর যেহেতু আমাদেরকে বর্গাকার বলেছে, বর্গাকার মানে হচ্ছে এই যে যেমন ধরেন ২ গুণ ২ এরকম হওয়া লাগবে। ৪ গুণ ৪, অর্থাৎ ২ যদি একবার থাকে তাহলে কিন্তু এখানে ২ একটা ঘাটতি থাকলো। ৪ যদি একবার থাকে তাহলে এখানে একটা ৪ ঘাটতি থাকলো। ঠিক একইভাবে বর্গাকার যখন বলা হয়েছে আমাদের লসাগু সংখ্যা প্রত্যেকটা ২ বার করে থাকতে হবে। আর যেটা থাকবে না সেটার ঘাটতিটা আমাদের লসাগু সংখ্যার সাথে গুণ করতে হবে। এরকম প্রথমে আমরা হচ্ছে ৮, ১০, ১২, ৮, ১০, ১২ এই ৩টা সংখ্যার লসাগু নির্ধারণ করে নিচ্ছি। ২ দিয়ে ভাগ যায় ৪, ৫, ৬। আবারও ২ দিয়ে যাই ২, ৫, ৩। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে লসাগু বের করব। তাহলে লসাগু সমান সমান ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ৫ সমান সমান ১২০। এখন দেখেন এই শূন্য দলকে যেহেতু বর্গাকারে সাজাতে হবে, তাদের মোট সংখ্যা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু ১২০ কিন্তু পূর্ণবর্গ নয়, আবার একই সাথে ৪ অঙ্ক বিশিষ্টও নয়। কিন্তু ১২০কে যদি আমরা এই যে দেখেন এখানে ২ আছে ২ বার, এখানে ২ আছে একটা, ৫ আছে একটা, ৩ আছে একটা। তাহলে আমাদের ২ একটা কম, ৫ একটা কম এবং ৩ একটা কম। এই সংখ্যাগুলো দ্বারা আমরা যদি গুণ করি তখন কিন্তু সেই সংখ্যাটা আমাদের বর্গাকার অর্থাৎ পূর্ণবর্গ হবে, আবার একই সাথে ৪ অঙ্ক বিশিষ্ট। এরকম এই যে ১২০ এর সাথে আমরা ২, ৫ আর ৩ এটা গুণ করব। তখন কিন্তু আমাদের এটা এই যে ৩৬০০ হয়ে যাচ্ছে। এটা তখন আমাদের কি একই সাথে বর্গাকার এবং একই সাথে আমাদের ৪ অঙ্ক বিশিষ্ট। ৪ অঙ্ক বিশিষ্ট। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ৩৬০০।
এরপরে যেটা আছে ৮ নম্বর, ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৬, ৪, ৬, ৮, ১০ এবং ১৪ দ্বারা বিভাজ্য হবে। তো এই ধরনের অঙ্কগুলো সাধারণত প্রথমে আমাদেরকে লসাগু নির্ধারণ করে নিতে হবে। তাহলে ৮, ১০, ১৪, ৬, ৮, ১০, ১৪ এই ৩টা লসাগু হচ্ছে প্রথমে ২ দিয়ে ভাগ যাবে। তাহলে ৩ দুগুণি ৬, ৪ দুগুণি ৮, ৫ দুগুণি ১০ এবং ৭ দুগুণি ১৪। তাহলে এই সংখ্যাগুলোর নির্ণেয় লসাগু সমান ২ গুণ ৩ গুণ ৪ গুণ ৫ গুণ ৭ সমান ৮৪০। এখানে লক্ষণীয় যে ৮৪০ সংখ্যাটি কিন্তু ৬, ৮ এবং ১০ দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে যদি ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৬, ৮ এবং ১০ ও ১৪ দ্বারা বিভাজ্য হতো তাহলে ৮৪০ সংখ্যাটি নির্ণয় সংখ্যা হতো। কিন্তু এখানে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা বিভাজ্য নয়, মানে যেটা চেয়েছে। সুতরাং ৬, ৮, ১০ এবং ১৪ এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লসাগু দিয়ে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করে দেখা যাক কত হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে লসাগুটা, অর্থাৎ এই লসাগুটাকে দিয়ে আমরা ভাগ করব ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে। কিরকম? এই যে আমাদের ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯, ৯, ৯, ৯, ৯। এটা দিয়ে ভাগ করলে হয় প্রথমে হচ্ছে একবার যাবে, তাহলে এখানে হচ্ছে ৮৪০, বাকি থাকে হচ্ছে ১৫। এখান থেকে আমরা হচ্ছে ৯৯কে নামিয়ে নিলাম। এবার যাবে আমাদের হচ্ছে একবার ৮৪০, আমাদের হাতে থাকে হচ্ছে ৭৫, আমরা আবার ৯৯কে নামালাম। এখন ৯ বার যাবে, এক্ষেত্রে ৭৫৬০ এবং ভাগশেষ থাকে ৩৯। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে, অতএব ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ৪৮ মাইনাস ৩৯ সমান ৮০১, এটি যোগ করতে হবে। এটি যোগ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই যে ৬, ৮, ১০, ১৪ এই সংখ্যাগুলো দ্বারা এটাকে আমরা বিভাজ্য করতে পারবো। সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে ৮০১। ৯ নম্বর অঙ্ক বলছে যে ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৪, ৬, ৮, ১০ এবং ১২ দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতোই, এখানে হচ্ছে সেম ভাবেই করতে হবে, একদম সেম ভাবে। শেষে দিয়ে মূলত যেটা হবে ১২০ থাকবে হচ্ছে আমাদের, লসাগু হবে ১২০। তখন ওই ১২০ থেকে আমি বলি শেষে আমাদের এটার অঙ্ক হবে ১২০ লসাগু এবং ভাগশেষ থাকবে ৪০। তখন এই ১২০ থেকে ৪০ বাদ দিলে যে ৮০টা থাকবে, এই ৮০ হবে তখন হচ্ছে অ্যান্সার। ১০ নম্বরটা দেখুন। ১০ নম্বর বলতেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটা আসলে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা একটু দেখে নিচ্ছি। সেই সূত্র ধরে আমাদেরকে সমাধানটা করতে হবে। সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু। এটা হচ্ছে আমাদের এই যে অপর সংখ্যা বের করার সূত্র। তাহলে আমরা ধরে নিতে পারি অপর সংখ্যা হচ্ছে এক্স, ঠিক আছে? অতএব ১০, আচ্ছা থাক, আমরা ধরলাম না, আমরা অপর সংখ্যায় রাখলাম। অপর সংখ্যা আমাদের লসাগু হচ্ছে ৩৬০ গুণিত গসাগু হচ্ছে কত? ২। এখন আচ্ছা, এখানে আমরা বা দিই, বা
অপর সংখ্যা সমান সমান ৩৬০ দুগুণী হচ্ছে ৭২০ আর আমাদের এখানে ১০ সমান সমান ৭২। এই ৭২ কিন্তু আমাদের উত্তর। ১১ নম্বর বলতেছে কোন সংখ্যা দ্বারা ৩৪৬ ও ৫৫৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে। এই ক্ষেত্রে এখানে লক্ষণীয় যে ৩৪৬ এবং ৫৫৬কে ভাগ করলে ৩১ অবশিষ্ট থাকবে। তাহলে বোঝা যায় অবশিষ্ট ৩১ যদি বাদ দিয়ে ৩৪৬ মাইনাস ৩১ সমান সমান ৩১৫ এবং ৫৫৬ মাইনাস ৩১ সমান সমান ৫২৫। এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার কিন্তু সাধারণ উৎপাদক অর্থাৎ সাধারণ উৎপাদকগুলোর গুণফলই হবে নির্ণেয় সংখ্যাগুলো, তবে উৎপাদকগুলো ৩১-এর ছোট হতে পারবে না। তাহলে এইখানে আমরা একটু দেখি ৩১৫ এবং ৫২৫-এর গুণনীয়ক কত অর্থাৎ উৎপাদক কত। তাহলে ৩১৫ সমান সমান হচ্ছে ৩, তারপরে আবার ৩, ৫, ৭ আর ৫২৫-এর হচ্ছে ৩ গুণ ৫ গুণ ৫ গুণ ৭। এখন দেখেন ৩১৫ ও ৫২৫-এর সাধারণ উৎপাদক হচ্ছে কত? ৩, ৫, ৭ তিনটা। ঠিক আছে, আমরা লিখি তাহলে ৩১৫ ও ৩২৫ এর সাধারণ উৎপাদকগুলো হচ্ছে ৩, ৫, ৭। এদের গুণফল হচ্ছে ১৫, ২১, ৩৫, ১০৫। আমি লিখে দিই এদের। এই অঙ্কটা বেশ জটিল। যদি এই অঙ্কটা আপনাদের আসলে বুঝতে অসুবিধা হয় বা মনে না থাকে, তাহলে এই কিছু টাইপের অঙ্ক আছে যেগুলোকে বারবার চর্চা করে এক প্রকার মুখস্থের মতো করে নিতে হয়। এদের গুণফলগুলো হচ্ছে ১৫, ২১, ৩৫, ১০৫ এগুলা। এর মধ্যে ১৫ ও ২১ হচ্ছে যারা ৩১ থেকে ছোট। অতএব নির্ণেয় সংখ্যাগুলি হলো ৩৫ এবং ১০৫। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ১২ নম্বর বলতেছে একটি হলঘরের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ১২ মিটার। অপর একটি হলঘরের দৈর্ঘ্য ২০ মিটার, প্রস্থ ১৫ মিটার। সর্বাপেক্ষা বড় কোন মাপের আয়তাকার কার্পেট দ্বারা উভয় ঘরের মেঝে পুরোপুরি ঢাকা যাবে? মোট কতটি কার্পেট লাগবে? এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমাদেরকে প্রথম আয়তাকার ঘর যেটা, এই যে ঘরের অর্থাৎ প্রথম আয়তাকার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ এটা আমরা লিখে নিচ্ছি। প্রথম আয়তাকার ঘরের দৈর্ঘ্য সমান ৩০ মিটার এবং প্রস্থ সমান হচ্ছে ১২ মিটার।
আর দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য ২০ মিটার, প্রস্থ হচ্ছে ১৫ মিটার। তাহলে আমরা লিখে নিচ্ছি দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য সমান সমান কত? ২০ মিটার। আর দ্বিতীয় ঘরের প্রস্থ সমান সমান ১৫ মিটার। এখন আমাদেরকে এখানে লিখি আমি প্রথম ঘরের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ৩০ গুণ ১২, ৩ বারং ৩৬ অর্থাৎ ৩৬০ বর্গমিটার। ৩৬০ বর্গ মিটার। আর দ্বিতীয় ঘরের ক্ষেত্রফল সমান ১৫ দুগুণে ৩০ অর্থাৎ ৩০০ বর্গমিটার। ৩০০ বর্গ মিটার। এবার প্রথমে আমাদের এই যে ৩০ এবং ২০ অর্থাৎ দৈর্ঘ্য, এটার লসাগু বের করে সরি গসাগু বের করে নিই। তাহলে আমরা লিখি ৩০ ও ২০ এর গসাগু, তাহলে ২০ ভাগ ৩০। ২০ একে ২০, এখানে থাকে ১০, আবার ১০কে ২০ ভাগ দিলে ২, গসাগু হচ্ছে কত? ১০। আমরা লিখে নিই তাহলে সর্বাপেক্ষা বড় কার্পেটের দৈর্ঘ্য সমান ১০ মিটার। আবার এই যে ১২ এবং ১৫ অর্থাৎ আমাদের এই যে এই ১২ প্রস্থ, ১২ এবং ১৫ এইটার গসাগু হচ্ছে, আবার এখানে লিখি, আবার ১২ ও ১৫ এর গসাগু ১২ ভাগ ১৫। ১২ একে ১২, ৩, ৪। এর গসাগু হচ্ছে অর্থাৎ সর্বাপেক্ষা এখানটাতে অর্থাৎ প্রস্থের ক্ষেত্রে সর্বাপেক্ষা বড় কার্পেটের প্রস্থ হচ্ছে ৩ মিটার। ঠিক আছে? এখন সর্বাপেক্ষা বড় কার্পেটের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ এই দুইটা গুণ করলে, তাহলে আমরা লিখি কার্পেটের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কত? ৩০ বর্গ মিটার। ৩০ বর্গ মিটার। আমাদের কার্পেটের ক্ষেত্রফল বের হলো। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু বলছে যে কার্পেট দ্বারা উভয় ঘরের মেঝে পুরোপুরি ঢাকা যাবে, প্রথমে যেটা বলা ছিল কতটি কার্পেট লাগবে। এখন আমরা যেটা করব যে প্রথম ঘরে কতটি কার্পেট লাগবে আর দ্বিতীয় ঘরে কতটি কার্পেট লাগবে সেটা বের করব। তাহলে আমরা লিখছি যে প্রথম ঘরে কার্পেট লাগবে, মনে আছে আমাদের প্রথম ঘরের যে ক্ষেত্রফলটা বের হয়েছিল, প্রথম ঘরের আমাদের ক্ষেত্রফল ছিল হচ্ছে ৩৬০ আর দ্বিতীয় ঘরে ছিল ৩০০ বর্গমিটার। তাহলে প্রথম ঘরে কার্পেট লাগবে হচ্ছে ৩৬০ ভাগ এই যে আমাদের যে দৈর্ঘ্যপ্রস্থ কার্পেটের যে বর্গমিটার ৩০ সমান সমান ১২টি। আর দ্বিতীয় ঘরে কার্পেট লাগবে, দ্বিতীয় ঘরে কার্পেট লাগবে হচ্ছে ৩০০ ভাগ ৩০ সমান সমান হচ্ছে কত? ১০টি। তাহলে প্রথম ঘরে ১০টি আর দ্বিতীয় ঘরে প্রথম ঘরে হচ্ছে ১২টি আর দ্বিতীয় ঘরে হচ্ছে ১০টি। এই যে ১২ যোগ ১০ সমান সমান ২২টি।
এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের ২২টি কার্পেট লাগবে। এরপর দেখেন ১৩ নম্বরে আছে যে ২টি সংখ্যার গসাগু ২১, লসাগু হচ্ছে ৪৬৪১। একটি সংখ্যা ২০০ ও ৩০০ এর মধ্যবর্তী, অপরটি কত? আগেরবার কিন্তু যেটা ছিল যে একটি সংখ্যা দেওয়া ছিল, অপরটা বের করতে হয়েছিল। কিন্তু এখানে বলা আছে একটি সংখ্যা ও এর মধ্যবর্তী ২০০ আর ৩০০, অপরটি কত? অর্থাৎ এখানে ২টা সংখ্যা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমরা ধরে নিচ্ছি প্রথমে। ধরি একটি সংখ্যা ২১x, ঠিক আছে? এবং অপর সংখ্যা ২১y। এখানে x ও y সহমৌলিক। এবার সংখ্যা দুটির লসাগু সমান, সংখ্যা দুটির লসাগু সমান সমান হচ্ছে ২১xy। ২১ আর ২১ কমন, আর xy। এই যে ২১xy, দেখেন ২১xy সমান সমান কিন্তু আমাদের দেওয়া আছে ৪৬৪১। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে ২১xy সমান সমান ৪৬৪১। অতএব xy সমান সমান ৪৬৪১ ভাগ ২১ সমান সমান হচ্ছে ২২১। যেহেতু x ও y সহমৌলিক, x ও y সহমৌলিক, অর্থাৎ ২২১ সমান ১ গুণ ২২১, আবার ২২১ সমান ১৩ গুণ ১৭। অর্থাৎ এটা সমানও ২২১, আবার ১৩ গুণ ১৭ সমান সমানও ২২১। সুতরাং x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু ২২১ হলে সংখ্যাদ্বয় একটি সংখ্যা ২১x সমান সমান ২১ গুণ ১ সমান সমান ২১, আর অপর সংখ্যা সমান ২১y সমান সমান ২১ গুণ ২২১ সমান সমান ৪৬৪১। এরপরে এই ক্ষেত্রে ২১ এবং ৪৬৪১ সংখ্যাদ্বয় কোনোটি ২০০ ৩০০বর্তী মধ্যবর্তী নয়। আবার x ইকুয়াল টু ১৩, আবার x ইকুয়াল টু ১৩ এবং y ইকুয়াল টু ১৭ হলে সংখ্যাদ্বয় ২১x সমান সমান ২১ গুণ ১৩ সমান সমান ২৭৩, আবার ২১y সমান সমান ২১ গুণ ১৭ সমান সমান ৩৫৭। এই ক্ষেত্রে দেখেন এই ২৭৩ এবং ৩৫৭, এই দুটি সংখ্যা কিন্তু ২০০ ও ৩০০ এর মধ্যবর্তী। অতএব অপর সংখ্যাটি হচ্ছে আমাদের কত? ৩৫৭। অতএব অপর
সংখ্যাটি হলো 357। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আছে 14 নাম্বার, দুইটি সংখ্যার গসাগু 12 এবং অন্তর 24, এরূপ ক্ষুদ্রতম সংখ্যা যুগল নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরি একটি সংখ্যা সমান সমান 12x এবং অপর সংখ্যা সমান সমান 12y। সংখ্যা দুটির লসাগু সমান 12xy। প্রশ্ন মতে 12x মাইনাস 12y মানে অন্তর, দুটি সংখ্যার অন্তর সমান সমান হচ্ছে কত? 24। অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এখন এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা যুগল নিতে হবে যাদের বিয়োগফল হবে 2, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে কত? 3 ও 1। কেমন? যেমন দেখেন 3 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের সংখ্যা যুগল, এইটা হচ্ছে আমাদের সংখ্যা যুগল। x এবং y, তাহলে একটি সংখ্যা 12x সমান সমান 12 গুণ 3 36, আর অপর সংখ্যা 12y সমান সমান 12 গুণ 1, তাহলে 12 কে 12। অতএব সংখ্যা যুগল সমান সমান 12 ও 36। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। থেকে এখানে নিয়ে গেলাম। এরপরে 15 নম্বর বলতেছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি একটি সংখ্যা 3x আর অপর সংখ্যা হচ্ছে 4x। আমরা ধরে নিচ্ছি যে এই 4xটাই হচ্ছে বড় সংখ্যা, তাহলে একটা হচ্ছে 3x আর অপরটি হচ্ছে 4x। এখানে এই দুটি সংখ্যার অর্থাৎ এই 3 আর 4-এর লসাগু হচ্ছে 3 4 12x। সংখ্যা দুটির লসাগু সমান 12x। প্রশ্ন মতে 12x সমান 180, অতএব x ইকুয়াল টু 15। অতএব বড় সংখ্যাটি সমান সংখ্যাটি সমান 4x বা 4 গুণ 15, 4 15 60। এটা হচ্ছে আমাদের স্যার। 16 নম্বরে আছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুইটির লসাগু কত? এই অঙ্কটাও আগের সিস্টেমেই প্রায়। তো আমরা এখানে ধরে নিচ্ছি, প্রথমে ধরি একটি সংখ্যা সমান সমান 5x আর অপর সংখ্যা সমান সমান 7x। সংখ্যা দুটির গসাগু সমান x। অতএব
এক্স ইকুয়াল টু আমাদের কত 6, কারণ এই যে এক্সের মান এখানে 6 দেওয়া আছে গসাগু। অপরদিকে সংখ্যা দুটির লসাগু হচ্ছে সংখ্যা দুটির লসাগু সমান, এখানে সংখ্যা দুটি হচ্ছে আমাদের 5x এবং 7x। আচ্ছা, লসাগু আমরা পরে নির্ধারণ করতে পারি, যেহেতু আমাদের এখানে x এর মান বেরিয়ে গিয়েছে সেহেতু আমরা হচ্ছে প্রথমে সংখ্যা দুটি নির্ধারণ করে নিচ্ছি। তাহলে একটি সংখ্যা হচ্ছে আমাদের 5x সমান সমান 5 গুণ 6 সমান সমান 30। আরেকটি সংখ্যা হচ্ছে 7x সমান সমান 7 গুণ 6 6 7টা 42। এই দুইটির লসাগু বের করতে হবে আমাদের। তাহলে 30 ও 42 এর লসাগু 30, 42, 2 দিয়ে যায় 15, 21, 3 দিয়ে যায় হচ্ছে 3 5 15 আর 3 7 21। অতএব লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 সমান সমান 210। এই 210 হচ্ছে আমাদের কি? সো আশা করছি এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আপনাদেরকে দেখাতে পেরেছি এবং সমাধান করতে পেরেছি। হয়তো এই চ্যাপ্টারটা প্রথম একবার দেখলে বেশ জটিল লাগতে পারে, যেহেতু এই চ্যাপ্টারের প্রথম দিকে অনেক বিশদ পরিমাণে বেসিক আলোচনা করা হয়নি। তবে আপনি যদি চান, যদি সম্পূর্ণ 11 থেকে 20 গ্রেড, বিশেষ করে ধরেন অফিস সহকারী, অফিস সহায়ক, ষাট মুদ্রাক্ষরিক এই টাইপের পরীক্ষার প্রস্তুতি নেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই চ্যাপ্টারটাকে স্কিপ করে যেতে পারেন। এই চ্যাপ্টার থেকে আসলে এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে কালে ভদ্রে, বলা যায় যে একেবারেই আসে না। সেই হিসাবে আপনার কাছে যদি এটা খুব বেশি কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, বাদ দিয়ে যেতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।